কারিকুলামের পাঠদান পদ্ধতি খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি জাকির আছি আপনাদের সাথে। ধাপগুলোর সাথে পরিচয়। ধাপ ১, প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা। কোনো বস্তু, স্থান, চিত্র, ভিডিও সরাসরি দেখার মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করবে। ধাপ ২, প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ, আলোচনা ও পরীক্ষণের সাহায্যে শিক্ষার্থী তার পূর্বের অভিজ্ঞতা যাচাই করবে। ধাপ ৩, বিমূর্ত ধারণায়ন। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী নিজস্ব ধারণায় উপনীত হবে। ধাপ ৪, সক্রিয় পরীক্ষণ। অর্জিত ধারণা কোনো নতুন বা ভিন্ন পরিস্থিতিতে হাতে কলমে প্রয়োগ করবে এবং প্রয়োজনে সংশোধন পরিমার্জন করবে। ক্রমে ধাপগুলোকে ব্যাখ্যা করা যাক। হবে ধাপ ১, প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা। বাস্তব কোনো পরিস্থিতিতে অভিজ্ঞতা অর্জন। এক্ষেত্রে মনে করি শিক্ষার্থীদের একটি ঘর নির্মাণের অভিজ্ঞতা অর্জন করবে। একটি ঘর নির্মাণের ক্ষেত্রে প্রথমে কয়েকটি খুঁটি বসিয়ে নেবে। খুঁটিগুলো বসিয়ে নেবে। খুঁটিগুলো বসানোর পরে ধরলাম যে খুঁটি বসিয়ে নিল, ঠিক আছে। তারপরে উপরে বারগুলা দিবে। বারগুলা দেওয়ার পরে তো মনে করলাম যে উপরে, তারপরে ধরলাম যে একটা টিনের ঘর। তো এই একটা ঘর। দ্বিতীয় ধাপ, প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বুঝতে হলে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে প্রতিফলন কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। প্রতিফলন, আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসি, এই ঘটনাকে প্রতিফলন বলে। মনে করি এটা কোনো একটা আলোক উৎস যেখান থেকে প্রতিনিয়ত আলো নির্গত হচ্ছে। তো এই আলোক উৎস থেকে এই নির্গত আলো এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে কোনো একটা কঠিন মাধ্যমে বাধা পেয়ে আবার এই মাধ্যমে ফিরে আসছে। তো এই ঘটনাকে প্রতিফলন বলে। এখন এই প্রতিফলনের সাথে আমাদের প্রথম ধাপের সাথে কিভাবে সম্পর্কযুক্ত বা কিভাবে আমরা যে ঘর নির্মাণ দেখলাম সেটার সাথে এটা কিভাবে যুক্ত আছে সেটা আমরা দেখব। অর্থাৎ প্রথম ধাপে যে আমরা ঘর নির্মাণ করেছিলাম, ধাপটাকে দ্বিতীয় ধাপ থেকে পর্যালোচনা করতে হবে। প্রতিফলন বলতে এখানে পুনরাবৃত্তি বোঝাচ্ছে। অর্থাৎ এই ধাপ থেকে দ্বিতীয় ধাপ থেকে আবার আমরা পুনরায় প্রথম ধাপের পুনরাবৃত্তি দেখব। অর্থাৎ প্রথম ধাপে যে মিস্ত্রিরা কিভাবে ঘর নির্মাণটা করলো সেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আবার পর্যবেক্ষণ করব। যে প্রথমে মিস্ত্রিরা কয়েকটি খুঁটি বসিয়ে নিল, তারপরে খুঁটির উপর দিয়ে বার নির্মাণ করলো এবং শেষে ঘরের টিনের চালা নির্মাণ করার মাধ্যমে একটি ঘরকে সম্পূর্ণ করলো, ঠিক আছে। তো প্রতিফলনের মাধ্যমে যে প্রথম ধাপে ফিরে এসে আবার পুনরায় ঘর নির্মাণ থেকে শেষ পর্যন্ত দেখা, এটাই হলো প্রতিফলন। তৃতীয় ধাপ, বিমূর্ত ধারণায়ন। বিমূর্ত ধারণায়নকে বুঝতে হলে প্রথমে আমাদের বিমূর্তকে বুঝতে হবে। তো বিমূর্তকে বোঝার জন্য আমাদের প্রথমে মূর্তকে বুঝতে হবে, যে মূর্ত কি জিনিস। তো আমরা প্রথমে মূর্ত কি জিনিস সেটা বুঝবো। কোনো কিছুর স্থির অবস্থা বা যেসব বস্তু আমরা দেখতে পাই এবং তাদের আকৃতি, আকার, রং, স্থান এবং আকার পরিবর্তন করতে পারি তা মূর্ত বলা হয়। যেমন এই কলমটি, এটি একটি মূর্ত। তো আমরা মূর্ত বুঝতে পারলাম। তো মূর্তর বিপরীতই হলো বিমূর্ত। অর্থাৎ যে সমস্ত বস্তুকে আমরা দেখতে পাই না বা ধরতে পারি না বা ছুঁইতে পারি না বা আকার বা রং পরিবর্তন করতে পারি না, সেগুলো হলো বিমূর্ত। তো আমরা বিমূর্তকে বুঝতে পারলাম। তো বিমূর্তর সাথে আমাদের ধাপগুলোর সাথে কি মিল। তো আমরা যদি আবার প্রথম ধাপে ফিরে যাই, যে প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতায় আমরা যে ঘর নির্মাণটা দেখলাম, সেই ঘর নির্মাণ থেকে আমরা দ্বিতীয় ধাপে গিয়ে সেই ঘর নির্মাণটাকে আবার পুনরাবৃত্তি করে সেই ঘর নির্মাণটাকে প্রথম থেকে আবার দেখলাম এবং তৃতীয় ধাপে গিয়ে বিমূর্ত ধারণায়নে গিয়ে আমরা সেটাকে একটা বিমূর্ত চিত্রায়ন করব। অর্থাৎ একটা কাল্পনিক চিত্র তৈরি করব, যেখানে যে ঘরটা যেখানে ঘরটা আমরা তৈরি করেছিলাম বা মিস্ত্রিরা তৈরি করেছিল, সেই ঘরটার একটা বিমূর্ত চিত্রায়ন আমাদের মনের ভিতরে তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো ছবি আঁকি,
তার জন্য যে কোনো কিছু আমরা যদি আঁকতে চাই, তার জন্য যেমন আমাদের একটা কাল্পনিক চিত্র মনের ভিতরে তৈরি করতে হয় বা স্থির করতে হয়, ঠিক বিমূর্ত ধারণানো হলো সেই জিনিস যার মাধ্যমে যে ঘর নির্মাণ করা হলো এবং ঘরকে আবার পুনরাবৃত্তি করা হলো, এবং এইখানে গিয়ে সেইখানে ঘরের একটা কাল্পনিক কাল্পনিক চিত্র আমাদের মনে তৈরি করা হলো। এই হলো তৃতীয় ধাপ। সক্রিয় পরীক্ষণ। তো সক্রিয় পরীক্ষণের মাধ্যমে আমরা কিভাবে বলবো, সেটার জন্য আমরা যদি প্রথম ধাপে ফিরে যাই, যে প্রথম ধাপে আমরা প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতায় যে ঘর নির্মাণ দেখলাম, এবং দ্বিতীয় ধাপে গিয়ে সেই ঘরের পুনরাবৃত্তি দেখলাম যে কিভাবে ঘরগুলো তৈরি করা হলো, এবং তৃতীয় ধাপে গিয়ে আমরা সেই ঘর নির্মাণের একটা বিমূর্ত চিত্র আমাদের মনের ভিতরে সৃষ্টি হলো, বা একটা বিমূর্ত চিত্র তৈরি হলো। সেই চিত্রের মাধ্যমে আমরা চতুর্থ ধাপে এসে যে এটার একটা বাস্তব একটা রূপ দান করা, অর্থাৎ বাস্তবে একটা ঘর নির্মাণ করা বা একটা খেলনা ঘর নির্মাণ শিক্ষার্থীরা করবে, যেখানে একই রকমের ঘর হতে পারে বা ভিন্ন রকমের কোনো ঘর, বা সেটা কোনো বিল্ডিংও হতে পারে বা দোতলা ঘর, বিভিন্ন রকমের ঘর, সেটা শিক্ষার্থীরা বাস্তবে হাতে কলমে নির্মাণ করবে। এটাই হলো চতুর্থ ধাপ। তো এই ছিল শিখন শেখানো কৌশল, অর্থাৎ একটি ক্লাস কার্যক্রমকে এই 4টি ধাপের মাধ্যমে প্রবাহিত করার মাধ্যমে একটি ক্লাস সম্পূর্ণ করার প্রক্রিয়া। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন এবং আমার পেজে লাইক, কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।